সরকারি কর্মকর্তা জনাব গিয়াসউদ্দিন শিকদার সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সরবপাড়া ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ডাক্তার এস.এম. আবুল ফজল আমাদের মাঝে এসে সরবপাড়া ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য এবং নির্বাহী কমিটির সম্মানিত সমাজ কল্যাণ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব সৈয়দ আতিকুর রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সরবপাড়া ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য এবং নির্বাহী প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবেল মাহমুদ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। মানবিক ডাকুরিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব স্নেহবাদন ছোট ভাই কামরু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলোকিত রাঙ্গুনিয়ার প্রতিনিধি এবং প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক ছোট ভাই জনাব দেলোয়ার হোসেন রোশন আমাদের মাঝে আরও অনেকে উপস্থিত আছেন। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি সরবপাড়া ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের সম্মানিত প্রচার ও প্রকাশনা সম্পাদক ছোট ভাই রুবেল মাহমুদকে। এবং স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন সরবপাড়া ওয়েলফেয়ার সোসাইটি আজকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপন উপলক্ষে এখানে উপস্থিত হয়েছেন সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং সেক্ষেত্রে মাদ্রাসার। আজকে আমি মূলত আলোচনা শুনতে এসেছি এবং আমাদের এই ধরনী যখন অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল, এই ধরনের যখন পাপাচার বেড়ে গিয়েছিল এবং এই পৃথিবীতে যখন অন্যায় এবং অবিচার মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছিল, তখনই মহান আল্লাহ পাক আমাদের কাছে পাঠালেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার জীবন আদর্শ আমাদের এই মানব জাতির জন্য সবসময় পর্যন্ত পৃথিবীতে আলো চলে যাচ্ছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবনে যদি আমরা দেখি সমাজ পরিচালনা, সমাজনীতি, অর্থনীতি এবং পররাষ্ট্রনীতি সহ যাবতীয় সব কিছু আমরা যদি দেখতে পাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমরা দেখতে পাই। তবে এই মাস আমাদের জন্য আনন্দের মাস। এই মাসে আমরা পেয়েছি আমাদের সেই আলোক পত্রিকা এবং মহান দিশারি প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেজন্য আমরা ব্যক্তিগত জীবনে, সাংগঠনিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক এবং সামাজিক জীবনে যদি আমাদের এই মহান দিশাটিকে যদি আমরা তার নির্দেশনার জন্য আমরা যদি অনুসরণ করি, তাহলে এই দেশে এবং পুরো বিশ্বে একটি সমাজ প্রতিষ্ঠিত হবে, ন্যায় সমাজ প্রতিষ্ঠিত হবে এবং একটি আলোকিত সমাজ প্রতিষ্ঠিত হবে। অনেক কিছু করতে পারে, কিন্তু প্রিয় নবীর মহব্বত যদি আপনার অন্তরে না থাকে, তাহলে এই নামাজ, এই কালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। 63 বছর জীবনকালে তিনি আমাদের জন্য যেই জীবন প্রবাহ রেখে গেছেন, সেইটুকু আমরা দান করার জন্য চেষ্টা করতে হবে। আমাদের সেই আইএমএ জাহেলিয়ার যুগ থেকে আমরা মানব হিসেবে পৃথিবীতে যে চলাচল করছি, সেই পথ রুদ্ধ হয়ে যেত। দেখা যায় মানুষকে উদারতার সর্বোচ্চ শীর্ষে নিয়ে যায়। এমন একটা ওহী, এমন একটা কিতাব, যে কিতাব কোরআন কারীমের ভাষায় আল্লাহ রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চাই সমাজকে সুন্দর রাখার চেষ্টা করতে চাই, সেই ব্যক্তিগত থেকে শুরু করে সমাজ পর্যন্ত, রাষ্ট্র পর্যন্ত
আন্তর্জাতিক পর্যন্ত মানুষ যেন জন্মদিন উপলক্ষে আমরা করতে পারি, কিন্তু শরীয়তে যেগুলো বিধিবিধান এতে যেগুলো নিষেধ আছে এগুলো না করলে হবে। আবার ওখানে বলা হয় যে আমাদের মুসলমানের মধ্যে 73 টাকার মধ্যে 72 টাকা জাহান্নামী, 1 টাকা নাজি নাজাত প্রাপ্ত যারা ওহিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাত, ওখানে সুন্নি বলা হয়নি। ইসলামের প্রচার প্রসার হোক এবং আমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন সেই শিক্ষা অনুযায়ী যেন আমরা চলতে পারি। আমাদের মৌলানা মোর্শেদ আল কাদের সাহেব, ওনার একটি এখানে এতিমখানা মাদ্রাসা আছে, ওনার ওখানকার ছেলেরাও এখানে এসেছেন। প্রত্যেকের সমস্যাকে সমাধান করে দেবেন না, আসলে রাসূলুল্লাহ দিনাল্লাহ সবই ওরা সবই দফন করে দেবেন না। আল্লাহ আল্লাহ পরিবার তৌফিক দান করুন না। وفضل محمد وعلى رسوله الجمال وصلى الله تعالى على محمد وعلى واصحابه اجمعين وأن لا اله الا الله محمد رسول الله. As I look to nature's beauty, dazzle them I, knowing everything calls on you, the Lord Most High. الله الذي يهدينا جميعا، الله الذي نعتز به جميعا. الله 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 الله